অনেকদিন থেকে বলছিলাম যে যাবো তোমাদের দেখাবো, তো আজকে যাচ্ছি, আমি আর মামি যাচ্ছি। তো এখন হচ্ছে নদীর ধারে দাঁড়িয়ে আছি। তো দেখো এই যে তো দেখো ওই যে নৌকোটা আসছে, ওই নৌকোতে যাবো, ওই নৌকোটায় যাবো তো আমি, ওই নৌকোটায় যাবো। আর দেখো ভিড় দেখো কেমন, না এখন তো কম আছে, বিকেলের দিকে, সকালের দিকে সবাই আসে না। তো এই নৌকোটা দাঁড়িয়ে আছে, এটা যাবে ওই পাড়ে, আর মল্লাখালি পাড় ওটা, আর এটা আসছে, এটা যাবে সার্জেলিয়া। তো বাবু জামাইবাবু থাকে নাকি ওইটাই, এটাই। তো ওই একটা বোট ওইদিকে যাচ্ছে, আর আমরা যাচ্ছি এখন হাটে। তো এই যে সব লোকজন যাচ্ছে এখন, আর অনেকে উঠে আসছে। নৌকো ফাঁকা হয়ে গেল, আবার ভর্তি হয়ে যাবে এদিক থেকে। সময় পাইনি, সময় তো এই যে পাড়ে চলে এসেছি, আর এই সাইডে একটা নৌকো ছাড়ছে, এটা ছেড়ে যাবে, তারপর এটা লাগানো হবে। তো ওয়েদারটা দেখো কত কোস্তরা, এটা তো সাদা হয়ে আছে। ওই যে ওই নিচেগুলো প্রচুর হয়েছে, এই যে ব্রিজের নিচেগুলো, এগুলো সামুগুলো জেটি বলে, জেটি, জেটি ঘাট না। ঠিক আছে রাখছি, চলো। এই যে বাজারের দিকে ঢুকছে আস্তে আস্তে, সার্জেলিয়া বাজার, এটা মঙ্গলবারে বসে, এটা মঙ্গলবারে হাট, সপ্তাহের বাজার এটা, প্রত্যেক মঙ্গলবারে সার্জেলিয়া বাজার। প্রথমে ঢুকেই জুতোর দোকান, জুতো দেখতে পাবে, ঢুকেই জুতোর দোকান। তো এটা সপ্তাহের হাট, বুঝতে পারছো ভিড় হয় প্রচুর। এদিক দিয়ে সুন্দরবনের সার্জেলিয়ার হাট। সকালের টাইমে একটু নাকি বেশি ভিড় হয়, বিকেলে একটু কম হয়। মিষ্টি, যেখানে মিষ্টি গজার দোকান। তারপর চলে আসছে ফল, তো আমি এত বছরে এতদিন এসছে এখানে, কোনোদিন আসিনি হাটে, এবার প্রথম আসলাম। তো তেঁতুল দেখো কত রকমের, ওই তেঁতুলটা আবার চাপটা চাপটা, তেঁতুলের দোকান।
এগুলো কি দোকান? ইয়ের দোকান, বেডশিট, চৈত্র সেল। অনেকটা বড় মামি, এদিকে আছে অনেক। চৌকিও বিক্রি হচ্ছে দেখো। চৌকিটা কি বলে? খাট না, এটা চৌকি তো। খাট হলে তো বড় হবে না, ও সেই খাট না, খাটেরও ভাগ। ও ধূপকাঠি বিক্রি হচ্ছে দেখো। আমি খুব ধূপকাঠি প্রেমী, ধূপকাঠি আমার খুব ভালো লাগে। আমি শুধু ভাইকে বলি ভাই এই ধূপকাঠি নিয়ে আসো, টাকা দিতে। 100 টাকা। আমরা শুধু দেখে নেব। হ্যাঁ দেখবো। আদিবাসীদের হাঁটুর ব্যথা, সমস্ত ব্যথা আরাম পাবে। ব্যথা না থাকলেও ব্যথা পাবে। কি নারকেল কত করে? 50 টাকা জোড়া। 50 টাকা জোড়া। একটাই 60 টাকা নেবে। একটাই 60 টাকা নেবে। তাহলে আমাকে কি শেখাচ্ছে বলো? মামি বলছে কিনা এখানে নারকেল জানো জোড়ায় 50 টাকা, এক একটাই 25 টাকা করে। আমি বলছি আমাদের ওদিকে তো একটাই 60 টাকা নেয়। লাল আলু, সজনে ডাঁটা, সকালেও দাম একই আর বিকালের দাম একই। বিকালের দাম তাহলে বিকালের দিকে তো দাম কমে। এখানে কোনো দাম কমবে না? কমে নিতে। বিট আছে, এই যে লাল আলুগুলো দেখো কি মোটা মোটা সাইজ। এরপরে আছে চড়ক। ভুট্টা, মামি আমাকে বলছে মক্কা খাও। মক্কা তো আমি আর বুঝতে পারছি না কি বলছে। তারপরে বলে কিনা পপকর্ন ভাজে, তারপরে বুঝলাম ভুট্টা। এক এক জায়গায় এক এক রকম নাম। কি 500 করে 20 সেই একই দাম। এঁচড় উঠেছে, এঁচড়। এঁচড় কত করে? এঁচড় কত করে? ও দি এসে কত? এঁচড় 50 টাকা কিলো। 50 50। ওই বাচ্চাটা ওইটা, এই বাচ্চাটা এঁচড় সব করতে পোকা। ভালো আছে, দোষের মধ্যে একটা দুটো পোকা আছে। এটা পোকা না মনে হয়, ছেঁচে গেছে। 35। এটা ভালো বলো। 35 আচ্ছা, ছেঁচে গেছে। ছেঁচে যাওয়াটা কি? দাগ দাগ খেয়েছে। তো আমাদের এই চোর নেওয়া হলো। দেখো মামা একটা এঁচড় বড় দেখে একটা এঁচড় তুলে নিয়েছে। এগুলো ছোট ছোট, ওটা একটু বড় সাইজ আছে। কম লোক তো ওই জন্য কম হবে না। এঁচড় আলুর দম হবে। কুমড়ো সাইজগুলো দেখো, ছোট্ট ছোট্ট কুমড়ো। এখানে মাটন বিক্রি হচ্ছে। এই যে মাছ, রূপচাঁদা, পাঙাশ। হ্যাঁ ওই সাইডে, তার জন্য নিইনি, খাসির মাংস বলে। এটা কি মাছ? কত বড় আর মাছ।
আর মাছ, এই মাছগুলো কি মাছ মামি? বাংস, কত রকমের মাছ, এদিকে মাছ এদিকে মাংস। একদিকে চিকেন, মাটন, মাছ সব রকম বিক্রি হচ্ছে। আর এগুলো তো সব সমুদ্রের মাছ। হ্যাঁ, সমুদ্রের কাঁকড়া। কত করে কাঁকড়া? কোন দিক দিয়ে? এদিক দিয়ে চিংড়ি আছে, চিংড়ি। ব্যাস, ওদিক দিয়ে কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বেরোচ্ছি। এরকম আংটি সেদিন নিলাম তো আমারটা হারিয়ে গেছে কোথায়। না, সহ্য হয়নি। কোন দিক দিয়ে? এদিকে জামা কাপড়ের দোকান, ওদিকে সবজি, তারপরে মাছ মাংস, মানে মাংসের দোকান। আমি বলি কিনা মাংসে বাবা। গামছা আছে, গামছা। শাড়ি, সাজেলিয়া বস্ত্রালয়। এক সাইডে সবজি, এক সাইডে মাছ মাংস, আর এই যে একদিকে জামা কাপড়। আর এখানে লোহা লাকড়ির জিনিস আছে। এই যে এইদিকে সব বীজ। এইসব দোকানগুলো রেগুলারই বসে না? শাখা, এখানে শাখার দাম কেমন? শাখার দোকান এমনি না, না পড়বে না। দাম কেমন চলছে? এরকম কত? 300 টাকা। 300 টাকা চড়া। আচ্ছা, চড়া না মানে বল। আচ্ছা, না না নেব না, দেখলাম। না না নেওয়ার জন্য না, চলো এই সাইডে যাবো। চলো, আগে দেখে দেখে যাই, তারপরে নেওয়া হবে। এটা তো মুদিখানার দোকান। শুধু মুদিখানা না, এখানে তো সব রকমই আছে, ভ্যারাইটিস। তো এখানে মামি এখন টাকা তুলবে। হ্যাঁ, এটা হচ্ছে এটিএম। তোমরা যদি বাজারে আসো, সাজেলিয়া বাজারে, তো এখানে এসে যদি টাকা শর্ট পড়ে অবশ্যই এই দাদার দোকানে চলে আসবে, এখানে টাকা তুলতে পারবে।
এই যে পাশে একটা পুকুর আছে, পুকুরটা হয়তো কারোর বাড়ির পুকুর নাকি, বাজারে তো মন্দিরে। ওখানে হালখাতা দিচ্ছে। 50 টাকা দিয়ে দেবো, একটা মিষ্টির প্যাকেট ধরে দেবো। হ্যাঁ, ধার না থাকলে 50 টাকা দিল। আর এই যে হাঁস মুরগির দোকান। আর এটা হচ্ছে সাজ্জালিয়া দুর্গা মন্দির। চল আগে মন্দিরটা দেখিয়ে আনি, তারপরে তোমাদেরকে এই বাজারটা ঘুরে দেখাবো। তো অনেকটা বড়ই বাজার, ছোট না, অনেকটা বড়। তো এই যে এখানে রাধা গোবিন্দর মন্দির, গৌরনীতায়ও আছে, রথ হয়। তো তোমরাও একটু বাজার দর্শন করতে করতে একটু মন্দিরে দর্শন করো, ভগবানের দর্শন করে নাও। এই যে হরি মন্দির, আর এটা হচ্ছে দুর্গা মন্দির নাকি। এই যে এখানেও দেখো গোপাল, রাধা গোবিন্দ। খুব সুন্দর। অনেকটা বড় মন্দির। আমি কাছের থেকে তুলছি বলে মনে হচ্ছে না। এগুলো এইগুলো কি? এগুলো তো পাখির বাসার মতো। এগুলো কি বলে কাকু? এগুলো খাড়া কি হয় এগুলো দিয়ে? এগুলো পড়লো নাকি? চলো, এই যে মন্দিরের চূড়াটা দেখে নাও। মুরগি বাজার। কোনটা? এই যে এইটা, এটা হচ্ছে সাজ্জালিয়া অঞ্চল। কারণ মামিদের অঞ্চল আসলে এখানে আসতে হয়। ও, আর এটা ও এদিকে এই এলাকার অঞ্চল এটা। আর ওই যে রথ, ওখানে রথ রাখা আছে, রথের সময় আবার সাজিয়ে নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে হাঁস মুরগির দোকান ধরতে গেলে। এই যে মুরগি টুরগি নিয়ে বসে আছে, হাঁস নিয়ে। যে এটা মোরগ, এটা রাজহাঁস। এই যে একটা এগুলো কি হাঁস বলে? পেরি হাঁস। ও, এই যে এগুলো হচ্ছে পেরি হাঁস। এরা মারামারি করছে। এ তো শান্ত হাঁস। এই যে ও চুপ করে বসে আছে। ওই যে একটা বড় দেখে মোরগ আছে। এই দাদু নিয়ে আসছে বাজারে। এখানে হাঁস বাচ্চা। এই যে দেখো কত ছোট। এগুলো কি মানে এমনি নর্মাল হাঁস বাচ্চাগুলো না এদের এইগুলো? তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।